নমস্কার। যারা এবছর মাধ্যমিক পাশ করেছো যে সমস্ত ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে তোমাদের এবছর থেকে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার সিস্টেমও চেঞ্জ হয়েছে। তোমরা নিশ্চয়ই জেনেছো যে তোমাদের 11 এর দুটো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এবং 12-এ সেমিস্টার 3 এবং 4 এই চারটি সেমিস্টারে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। অতএব যেহেতু তোমাদের সিস্টেম চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, সে কারণে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে একটি বার্ষিক ওয়ার্ক প্ল্যান পাবলিশ করা হয়েছে। যে ওয়ার্ক প্ল্যানটি তোমাদের ছাত্রছাত্রী হিসেবে তোমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। আমি তোমাদেরকে সেই ওয়ার্ক প্ল্যানের বিষয়ে কথা বলবো এবং তোমাদের জন্য কি কি নির্দেশিকা রয়েছে সেই বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। যে বিষয়গুলি এই ভিডিওতে আমি তুলে ধরবো, প্রথমত তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস কবে থেকে শুরু হবে সেটা বলবো। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হয়, সেটা কবে থেকে শুরু হবে। 3 নম্বরে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, যেহেতু তোমরা 11-এ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার তোমাদের 11-এ দিতে হচ্ছে, সেটা কবে থেকে সেই পরীক্ষাটা শুরু হবে তার একটি ডেট। 4 নম্বরে সেমিস্টার পরীক্ষায় যদি তুমি ফেল করে যাও সেক্ষেত্রে তুমি কি করবে, কি করণীয় রয়েছে যদি তুমি ফেল হয়ে যাও, সেক্ষেত্রে আমি কথা বলবো সে বিষয়ে। এবং 5 নম্বরে বলবো যে অ্যাডমিট কার্ড অর্থাৎ তুমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ যখন তুমি দ্বাদশ শ্রেণীতে উঠে যাবে তখন পরীক্ষার জন্য তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড তোমরা কবে হাতে পাবে এবং তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে এইচএসে দ্বাদশ শ্রেণীতে তোমার ফাইনাল পরীক্ষা কবে হবে, এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং তোমাদেরকে নিয়ে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেখানে কি বলা হয়েছে এই বিষয়ে। তবে তার আগে তোমরা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার ভিডিও দেখছো, তোমরা অবশ্যই তোমার ভিডিওর তলায় যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে টাচ করে আমার চ্যানেলের মেম্বার হতে পারো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তুমি তাদেরকে সহযোগিতা করবে। এবারে চলে আসবো যে এই নোটিশে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যানুয়াল ওয়ার্ক প্ল্যান ফর 2024-25 সেশনের জন্য একটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে, যেখানে একাদশ শ্রেণীর জন্য যে নির্দেশিকাগুলি রয়েছে। 1 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 1 ইফ নেসেসারি অনলাইন মোড। তোমরা জানো যে এখন গরমের ছুটি চলছে, এই ছুটিতে মে মাস, যেহেতু এটা মে মাসের আজকের 7 তারিখ হয়েছে, মেয়ের রেজাল্ট তোমাদের পাবলিশড হয়ে গেছে। অলরেডি তোমরা স্কুলে ভর্তি হওয়া শুরু হয়ে গেছো, অলরেডি যোগাযোগ শুরু করে দিয়েছো। অতএব তোমরা অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমাদের এই মাসে মে মাসের মধ্যে স্কুল চাইলে অনলাইনে ক্লাস স্টার্ট করে দিতে পারে, কারণ তোমরা জানো এই মুহূর্তে গ্রীষ্মের ছুটি চলছে। কবে স্কুল খুলবে এখনো পর্যন্ত তার নির্দেশিকা নেই, যে কারণে তোমাদের অনলাইন ক্লাস স্কুল চাইলে শুরু করতে পারে। সেটা কিন্তু এই মে মাস থেকেই তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। 2 নম্বরে তোমরা যারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেলে তোমাদের রেজিস্ট্রেশন পর্ব, যদিও এটা স্কুলের কাজ, স্কুল তোমাদের রেজিস্ট্রেশন করবে 1 জুন 2024 থেকে 30 জুন 2024 মধ্যে। এই তারিখের মধ্যে কিন্তু প্রতিটি স্কুলকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, যে কারণে তোমরা রেজিস্ট্রেশনের জন্য তোমাদের ডকুমেন্টস তোমরা রেডি করে নিও। এবং যদি এই টাইমের মধ্যে কোনো স্কুল রেজিস্ট্রেশন না করতে পারে সেক্ষেত্রে ফাইন দিয়ে 4/7/2024 থেকে 10/7/2024 মধ্যে ফাইন দিয়ে এই রেজিস্ট্রেশনের কাজটি করতে হবে। আমি মূলত এই ভিডিওতে তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের যে কাজগুলি রয়েছে বা যে বিষয়গুলি জেনে রাখা প্রয়োজন, আমি মূলত সেই বিষয়গুলিতে কথা বলবো।
তোমাদেরকে 4 নম্বর পয়েন্টে বলবো, 3 নম্বর পয়েন্টে এটা সম্পূর্ণ স্কুলের প্রসেস, স্কুলের বিষয়। 4 নম্বর পয়েন্টে যে তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন হলো, এখানে যে অনলাইন রেজিস্ট্রেশনটি হচ্ছে, সেই রেজিস্ট্রেশনটি কমপ্লিট হওয়ার পরে তোমাদের চেক করতে হবে, তোমাদেরকে দিয়ে চেক করানো হবে, স্কুল থেকে করবে এই কাজটি। তোমরা দেখে নেবে যে তোমরা যে যে সাবজেক্টগুলো সিলেক্ট করেছিলে সেই সাবজেক্টগুলো সঠিক আছে কিনা, বা যদি তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে চাও সেই চেক লিস্টের সময় স্কুল তোমাদেরকে জানাবে। চেক লিস্টের দিন বা যখন চেক লিস্টের পর্ব চলবে, তখন তোমাদের চেকিং এর পর্ব চলবে, তখন তোমাদেরকে জানানো হবে। তোমরা সেদিনও কিন্তু চাইলে তোমরা তোমাদের সাবজেক্ট চেঞ্জ করতে পারো, একটা লাস্ট সুযোগ তোমরা পাবে। অতএব চেক লিস্টের সময়টা তোমরা জেনে রাখো, সেটা কিন্তু 20/7/2024 এইরকম টাইমে কিন্তু তোমাদের চেক লিস্টটা হবে। এবারে 5 নম্বরে এটা স্কুলের বিষয় রয়েছে, এটা আমি তোমাদের বলবো না। এবারে যেটা বলবো সেটা 7 নম্বর পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন, প্রথম যে সেমিস্টার, ফার্স্ট যে সেমিস্টারটা তোমরা পরীক্ষা দেবে, সেই পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার উত্তরপত্র এবং পরীক্ষার খাতা দেখা, এই সম্পূর্ণ কাজটা কিন্তু স্কুল করবে। অতএব তোমাদের পরীক্ষা হবে 13/9/2024 থেকে 30/9/2024 এর মধ্যে কিন্তু প্রথম সেমিস্টারটি কমপ্লিট হবে। অতএব তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও, মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও, এই সময়টা তোমাদের পরীক্ষা হবে। উপরে চলে আসবো রেজাল্ট। পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে রেজাল্ট স্কুল জানিয়ে দেবে, এবং সেই রেজাল্টটি স্কুল কাউন্সিলের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে রেজাল্ট আপলোড করতে হবে। এটা সম্পূর্ণ স্কুলের প্রসেস, স্কুলের বিষয়। এটা 31 তারিখের মধ্যে, 31 অক্টোবর 2024 এর মধ্যে স্কুলকে এটা করতে হবে। এবারে আসবো, তোমরা যারা সেমিস্টার পরীক্ষা দিয়ে পাস হয়ে গেলে বা ফেল করলে, অসুবিধা নেই, ফেল করলে সমস্যা নেই, তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে নভেম্বর 2024। অর্থাৎ নভেম্বর মাসে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের ক্লাস চালু হয়ে যাবে। এখানে বলে রাখি, অনেকে ভাবছে যে ফার্স্ট সেমিস্টারে যদি ফেল করে যাই তাহলে কি আমি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে পারবো বা ক্লাস করতে পারবো কিনা। অবশ্যই তোমরা ক্লাস করতে পারবে, কারণ কাউন্সিলের যে নিয়ম হয়েছে তোমাদের এবছর 24-25 সেশন থেকে যে নিয়ম হয়েছে, তুমি যদি প্রথম সেমিস্টারে ফেল করে যাও সেক্ষেত্রে তুমি আরো একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, সেখানে কিন্তু তোমাকে পাস করতে হবে। আপাতত তুমি সেকেন্ড টাইমের জন্য একটা পরীক্ষা দেওয়ার আরো একবার সুযোগ পাচ্ছ। অতএব তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পরে যদি ফেল করে যাও সেক্ষেত্রে অসুবিধা নেই, তুমি সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু করে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে যে সাবজেক্টে তুমি ফেল করেছো বা সাপ্লি পাবে সেক্ষেত্রে কিন্তু সেই বইটাও তোমাকে পড়তে হবে পরবর্তী পরীক্ষার জন্য। অতএব সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ক্লাস স্টার্ট হয়ে গেল নভেম্বর 2024-এ। এবং এখানে সাপ্লিমেন্টারি 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যারা ফার্স্ট সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পেল, অর্থাৎ ফেল করলো, সেই ফেল করলে সেটার পরীক্ষা তোমরা ফেব্রুয়ারি 2025-এ তোমাদের এই রকম টাইমে কিন্তু তোমাদের সেই পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসে, 2025 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু এই তোমার যে সাপ্লি পেয়েছো, ফেল করেছো, সেই পরীক্ষাটা তুমি দিয়ে দেবে। এবারে চলে আসবে 11 নম্বরে, সেমিস্টার 2 এক্সামিনেশন। এবারে যে 2 নম্বর সেমিস্টার যে তুমি ক্লাস করলে তার পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র এবং খাতা দেখা, এই সম্পূর্ণ এই পুরো কাজটা স্কুলের হাতে রয়েছে, স্কুল করবে। এবং সেটা 3 মার্চ 2025 থেকে 18 মার্চ 2025 এর মধ্যে কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটি কমপ্লিট হবে। এবারে 12 নম্বর পয়েন্টে, এটা সম্পূর্ণ স্কুলের বিষয়, এটা আমি তোমাদের বলছি না। এরপরে চলে আসবো যে সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তুমি তোমার দ্বাদশ শ্রেণী, অতএব ক্লাস 12 এর ক্লাস স্টার্ট হচ্ছে। ক্লাস 12 এর ক্ষেত্রে তুমি যে তোমার থার্ড সেমিস্টার, সেই সেমিস্টারটি অনলাইন মোডে স্টার্ট হবে মে 2025। অতএব এখানে তোমাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিই, 2025 এর মে মাসে অনলাইন মোডে ক্লাস ইফ নেসেসারি কথাটা লেখা রয়েছে। মানে তোমরা জানো যে এখন মে মাস, একটা গ্রীষ্মের ছুটি চলছে, গরমের ছুটি চলছে, 2025-এও ধরে নেওয়া হচ্ছে এমন টাইমে মে মাসে গরমের ছুটি চলবে।
যদি এমনটা হয় ছুটি চলে সেক্ষেত্রে কিন্তু অনলাইন মোডে ক্লাস হবে প্রয়োজনে, আর যদি ছুটি না থাকে সেক্ষেত্রে কিন্তু অফলাইন যেমন তোমাদের স্কুলে ক্লাস হয় সেরকম হবে। এই কারণে ইফ নেসেসারি কথাটা লেখা রয়েছে। এবারে চলে আসবো তোমাদের এনরোলমেন্টের বিষয়, পরীক্ষার শিডিউল, প্র্যাকটিক্যাল পরীক্ষার শিডিউল, এগুলো স্কুলের বিষয়, তোমাদের স্কুল থেকে এটা জানানো হবে। যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তোমরা যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড স্কুল কালেক্ট করবে 19/2/2025 এটা স্কুল কালেক্ট করবে এবং তারপরেই তোমরা হাতে পেয়ে যাবে অ্যাডমিট কার্ড। এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025 ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে 3/3/2025, অতএব 3 মার্চ 2025 থেকে 18 মার্চ 2025 অ্যাজ পার নোটিফিকেশন বা নির্দেশিকা মার্চ 2025 3 তারিখ থেকে 18 মার্চ 2025 এই সময়টা কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে এবং রেজাল্ট পাবলিশড হবে। তোমরা রেজাল্ট দেখতে পারবে যে 10 জুনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। 10 জুন 2025 এর মধ্যে লেখা রয়েছে উইথিন, মানে এর মধ্যে তোমাদের সেটা 5 জুন হতে পারে, 3 জুন হতে পারে, মোটামুটি 10 জুনের মধ্যে তোমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশড হবে এবং তারপরে তোমরা স্কুটনি রিভিউ ইত্যাদি এগুলো করতে পারবে। যেমন এবারে 2024 যেভাবে প্রসেস রয়েছে সেভাবে কিন্তু তোমাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। অতএব যারা এবছর একাদশ শ্রেণীতে অ্যাডমিশন নিচ্ছ তোমাদের, এবং তোমরা যখন 11-এর পাস আউট হয়ে তোমরা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের টোটাল সারা বছরের তোমার টোটাল যে সেশন 24-25 সেশনের যে ওয়ার্ক প্ল্যান, সেই ওয়ার্ক প্ল্যানটা কিন্তু কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম যদি তুমি পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব হয়ে যাও, আমার চ্যানেলে মেম্বার হয়ে যাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।